সেই শুহাদায়ে কারবালার কথাটা আনার জন্যই আমি এখানে আসছি। সেই কারবালার ইতিহাস মর্মান্তিক ইতিহাস, কথা ঠিক কিনা? কারবালার ইতিহাস মুসলমানকে নতুন করে বাঁচতে শিখায়, মুসলমানকে নতুন করে জাগতে শিখায়, মুসলমানকে নতুন করে প্রতিহত করার জন্য শেখায়, মুসলমানকে নতুন করে কারবালার ইতিহাস শক্তি সঞ্চয় করে। এটাই হলো কারবালা। এটাই কি আমার ভাইরা? কারবালা এই নামটা আগে ছিল না, ভালো করে বুঝুন। শুরু করছি আমি কারবালার ইতিহাস। কারবালার নামটা আগে ছিল না। এটা শুধুমাত্র ফোরাত নদীর তীরে অবস্থিত একটি প্রান্ত, একটি জায়গা, একেবারে নদীর তীরে। 61 হিজরি সনের মুহররম মাসের আশুরার দিন, সেদিন ছিল শুক্রবার। কি ছিল? শুক্রবার, অর্থাৎ জুমার দিন। এখানে একটা জিনিস আমি একটু বলে যাই, শুক্রবার শব্দটা আমরা একটু কম ব্যবহার করব, পারবেন? শুক্রবার শব্দটা কি কি ব্যবহার করব তাহলে? জুমাবার। বলেন তো কি ব্যবহার করব? কারণ জুমাবার বললে প্রতিটা হরফের বিনিময়ে 10 নেকি পাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের সূরা জুমআ নামে একটা সূরাই নাজিল করেছেন। আছে না? আছে না? শুধু তাই নয়, রব্বুল আলামিন জুমা শব্দ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই'। আজকের দিনকে আল্লাহ শুক্রবার বলেননি, ইয়াউমিল জুমআ বলেছেন। যখন জুমার নামাজের ওয়াক্ত হয়, হে ব্যবসায়ী ভাইরা, হে ব্যবসায়ীরা, হে কর্মজীবীরা, হে কৃষকেরা, তোমরা জুমার ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবকে বন্ধ করে দিয়ে জুমার নামাজের দিকে ধাবিত হও। তাহলে জুমা বললে সওয়াব আছে না নাই? এটা কোরআনের আয়াত কি না? আয়াত, সূরা জুমার শেষের দিকে আছে। কেন শুক্রবার হলো এ শব্দটা? এটা খ্রিস্টানদের তাদের পৌত্তলিক, তাদের একটা মূর্তির, এই মূর্তির নাম হলো শুক্রবার। এখান থেকে শুক্রবার এসেছে। তারা বিভিন্ন পূজা করত, সেই পূজার দিক থেকে নামগুলো এসেছে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? কি বলতে হবে? জুমাবার। চেষ্টা করব, কথা ঠিক না?